শোনেন, যদি দীর্ঘদিন হরিনাম শুনতে থাকেন, মুশকিলটা কি জানেন? আপনার নেশায় পরিণত হয়ে যাবে। পৃথিবীতে যত নেশা আছে আপনি ইচ্ছা করলে ছাড়তে পারবেন, কিন্তু হরিনামের নেশা যদি একবার ভেতরে ঢুকে যায় ও জীবনে ছাড়তে পারবেন না। আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টানতে শুরু করবে, ও একজনকে একজনকে টেনে নেবে। হ্যাঁ, ত্যাগিলে আসে হাতে। এই যে বয়স্ক বাবারা এসছে দেখুন, 60-70 বছর বয়স, শিশির পড়ছে, তার মধ্যে বসে হরির নাম শুনছে। ধন্য আপনাদের নাম শোনা, সত্যিকার কথা। এই ধৈর্য, এই শিশির মাথায়, তাতেও হরিনাম শুনছে। যা হয় হবে। থাকতে পারবেন না? বৌমা বারণ করেছে, ছেলে বারণ করেছে, নাতিরা বারণ করেছে, শুনবে না। হরিনামের আওয়াজটা কানে গেলেই ও ঠিক চলে আসবে। কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। তুমি নাম ছাড়তে চাইলে কি হবে? নাম যদি তোমার রক্তে একবার মিশে যায়, তুমি জন্ম জন্মান্তরেও ছাড়তে পারবে না। এ তো গেল শ্রোতাদের কথা। কমিটির কথা বলবো সবার সামনে, বলবো। এই দেখেন, হরিনাম মিটবে, মেটার পরেই মোটামুটি একটু অশান্তি হবে। কেন? চায়ের দোকানে বসে সব সমালোচনা করবে, ওরা কি এমনি কমিটিতে আছে, কত ইনকাম জানিস। হ্যাঁ, আমি বলছি, খালি শুনে নিন, এটা হবে। তখনই বাড়ির লোক রেগে যাবে, আর বাড়ির লোক যখনই রেগে যাবে বলবে, এই শোন, আমাকে আগামীবার থেকে আর ডাকবি নি, আমি তোদের মধ্যে নেই, তোরা যা পারিস কর। আমি আর আগামীবার থেকে মিটিংয়েও যাবো না, আর হরিনামেও নেই। আবার দেখবেন আগামী বছর হরিনামের আগে সেই সবার কাছে আগে ছুটছে। কিরে, কি হবে? এটা নিয়ম। হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। কিরকম জানেন? এক ভদ্রলোক হরিনাম করে, পৌষ মাস, কনকনে ঠান্ডা। তো সাধু মানুষ, কিছুই নাই, চালছিল, গাছের তলায় বসে হরিনাম করে। তা পাড়ার ছেলেরা বলছে, দাদু এত কষ্ট, তুমি যার নাম করছো তাকে বলতে পারো না একটা কম্বল দিতে? এবার কাকে দিয়ে বলে পাঠাবো? পতিত পাবনী মা গঙ্গা প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন যায়, ওর কাছে গিয়ে বলে আসি। তা গঙ্গার কাছে গিয়ে বলছে, মা গঙ্গা, তুমি তো প্রভুর কাছে প্রত্যেক দিন যাও আর প্রত্যেক দিন ফিরে আসো, মানে জোয়ার ভাটা, তুমি একটু প্রভুকে বলবে আমাকে যেন একটা কম্বল দিয়ে দেয়, খুব ঠান্ডা তো, থাকতে পারছি না। ও মা চোখ খুলেই দেখে একটা কালো কম্বলের বান্ডিল ভেসে যাচ্ছে। ও আর দেরি করে, একবারে কত্তাল টত্তাল রেখে, ঝুলি ঝাপ্পা রেখে ঝাঁপ দিয়ে পড়েছে একবারে জলে। একদম সাঁতার দিয়ে গিয়ে কম্বলটাকে পাঁজা করে ধরে টানতে টানতে নিয়ে আসছে তীরের দিকে, তুলবে। কম্বল তো জল পেয়ে ভারী হয়ে গেছে, তুলবে। আর কম্বলটাও অনেক দিন পরে মানুষ পেয়েছে, সেও জাপটে ধরেছে। চোখ খুলে দেখে কম্বল নয়, কালো রঙের ভল্লুক। ব্যাস, পিঠে যখন নখ বসছে, লাগছে তো, তখন বলছে, এই ছাড়। আরে ছাড় না, ছাড়। আর ছাড়ে, হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে। আস্তে, দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম, ভুল সিদ্ধান্ত হচ্ছে না। আমরা জানি রাতে কোনো জিনিস যদি হারিয়ে যায়, দিনের আলোয় খুঁজে পাওয়া যায়। কি বাবা? না না, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। রাত কোনটা? বৃদ্ধকাল। ভগবানের কাছে কখন যাই? রাত্রিবেলা, বৃদ্ধকালে। 32 পাটি দুটো থাকে, হরিবল আর বেরোনো, হবিবল হবিবল করি। ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। বিশ্বকবি বলছে, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে মাথা কুড়ে কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? তখন তো চোখে ভালো দেখতেই পাবে না। তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারে মানে। ও মায়েরা, সংসারটাকে
রাস্তাকে ভাববে কারাগার। দিন রাত ভগবানের নাম করে যাও, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় না, সে এমনি চলে আসে। তোমার হৃদয়ে যেদিন নাম করতে করতে ভক্তির কুসুম ফুটে যাবে, তোমাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান নিজে থেকে তোমার হৃদয় অঙ্গনে নেবে আসবে। কুসুম ফুটিবে প্রাতে সখী না চাইলে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাইলে যারে পাওয়া যায়। তাহলে তিনটে টাইম ভগবানকে ডেকে নিতে হবে যখনই সুযোগ পাবে, মনে থাকবে তো? যদি বলো ডাকবো তাহলে এটা বলে দিয়ে এবার গৌরচন্দ্রিকা শেষ করবো, আর যদি বলো না আমাদের সময় নেই তাহলে ওটা বলবারও দরকার নেই। কি হবে? তিনটে টাইম ভগবানকে ডাকার সময় হবে। কি গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই? সকালবেলা নামের মালা আমি নিয়ে যে বসি, দেখি দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী, উদয় প্রিয়সী বলে চাল বাড়ন্ত লক্ষ্মীকান্ত, অমনি মালা ঝোলা শো। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কাল থেকে বাবা ভোরবেলা তোমায় ডেকে নেবো। ভাবি ভোরের বেলা উঠে আমি করব তোমার স্তব, করব তোমার স্তব। দেখি খুকি উঠে খিদের চোটে বাধাই কলর, বাধাই কলর। ওগো সেই রসেতে গিন্নি উঠে তার চাঁদ বদনে ফুটায় খোল। গুরু বলো তোমায় আমার ডাকার সময় দরকার নেই। কাল থেকে যখন গঙ্গায় স্নান করতে যাব, স্নান করতে গিয়ে জপ করে নেব। নদীর ঘাটে স্নানটি সেরে ভাবি করব তোমার জপ। ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে দাঁড়াই এসে সব, দাঁড়াই এসে সব তাদের বদন প্রাণে নয়ন দিয়ে, তাদের বদন প্রাণে নয়ন দিয়ে তোমায় ডাকা হলো গো। গুরু বলো তোমায় আমার ডাকার সময় গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে। ডাকবেন কি? তাহলে বলবো, সত্যি ডাকবে? তার আগে একটা সত্যি কথা বলবেন। যারা প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখি। 5-7, ও বাবা অনেক আছে। হিন্দু ধর্মটা এরাই বাঁচাতে পারবে, তবে তিনটে কথা মাথায় রেখে ফুলটা দেবেন। কোনো দিন কোনো সময় কোনো কুড়ি ফুল ঠাকুরের পায়ে দেবেন না। 1, 2, গাছের তলায় পড়ে থাকা বাসি শুকনো ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? না না করছে করুক না, আমার বলার দায়িত্ব বলে দিচ্ছি। এই পাপ, এই তিনটে পাপে কেউ যদি লিপ্ত থাকে তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় বলা আছে? শ্রীমদ ভাগবতে, রাধা বিনোদ গোস্বামীজির শ্রীমদ ভাগবতে 5ম খণ্ডে, 5ম স্কন্ধে পেয়ে যাবে নরক বর্ণনায়। বুঝে নিলেন? ওখানেই পাবেন সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয় তাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এগুলো বলিনি মানে আরো মন খারাপ হয়ে যাবে, হ্যাঁ, যার জন্য বলিনি।
তাহলে তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন শুরু করবেন? দুপুর বেলা। প্রত্যেককে ভাত খেতে বসতেই হয়, ভাত খেতে বসে ভগবানকে ডাকবেন। ভাত খেতে খেতে এবার ভগবান ডাকা যায়? আমি সোজা পদ্ধতি বলে দিচ্ছি গর্গা সংগীতা থেকে কিভাবে ভগবানকে ডাকবেন। ভাতের থালাটা নিলেন, একটা প্রণাম করে বলবেন ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। লাভ কি হবে? তিনটে উপকার জীবনে পেয়ে যাবে। লিখে রেখে দিন, আমার নাম দিয়ে লিখে রাখো। তিনটে উপকার কি কি পাবেন? যত জন্ম মানব কুলে জন্মাবেন জীবনে অন্যের কষ্ট পাবেন না। দু নম্বর, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে আপনার মৃত্যু হয়ে যায়, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়। চুরির মাল ভেতরে গেলেই শরীর খারাপ করবে। বুঝে নেওয়া গেল? 1 নম্বর ভগবানকে ডাকা শেষ। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে শুতে যাওয়ার সময়, যখন বিছানায় গিয়ে ঘুমাবেন বালিশটাকে দেবতা মনে করে একটা প্রণাম করবেন। চেষ্টা করবেন সব সময় পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো, সর্বদা চেষ্টা করবেন। আর যাই পারে হোক পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে সহজে স্ট্রোক হবে না। এটা গরুড় পুরাণ বলছে সব থেকে শুভ দিক হচ্ছে আপনার পূর্ব দিক। পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করবেন। শোবার আগে একটা প্রণাম করে শোবেন। শয়নে পদ্মনাভঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল 3 নম্বর কখন ভগবানকে ডাকবেন? একদম ভোরবেলা। সবাই শুনে নিন, কোনো নিয়ম নেই বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায়। শুধু স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। কি উপকার হবে দাদু শুনে নাও, লাভ হয়ে যাবে। কি লাভ হবে শুনে নাও, 5টা লাভ বলবো। কি কি লাভ হবে যদি করতে পারো? বেশি না 3টে মাস করে আমাকে রেজাল্ট দাও। এই আসরে আসার আগে একজন ফোন করেছিল, কোথা থেকে? ত্রিপুরা, আগরতলা। বলছে আপনার এই স্টিপ নিয়ে এই নিয়মটা করে আমি কিন্তু খুব সুখে আছি। 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন কেমন থাকে। না হলে বেশি দূরে তো বাড়ি নয়, দরকার হলে চলে যাবেন ছুটে, এই তো বাগনা। কথা হয়ে গেছে কিন্তু 25শে আষাঢ় গুরু পূর্ণিমার দিন যাবে, কথা হয়ে আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার বলি 5টা উপকার কি কি পাবেন আগে শুনে নিন। 1, যাদের সংসারে খুব আর্থিক অনটন, অর্থ আসছে কিন্তু ধরে রাখতে পারছেন না, এদিক দিয়ে আসে এদিক দিয়ে বেরিয়ে যায়। 1, 2, যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই। 3, ছেলে মেয়ে যদি খুব অবাধ্য থাকে, আপনি 3 থেকে 4 মাস করবেন, এই সব প্রবলেম সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সব থেকে 2টো বেশি উপকার পাবেন। প্রত্যেক দিন আপনার আধ দণ্ড, 1-এর হাফ দণ্ড পরমায়ু বৃদ্ধি হবে। সর্বশেষ উপকার, আপনার যদি মৃত্যুবৎ ফাঁড়া থাকে কুষ্ঠিতে বা হস্তরেখায়, এটা আপনি 13 থেকে 14 মাস করুন, আপনার মৃত্যুবৎ ফাঁড়া কাটিয়ে দেবে। কি করবেন? কিচ্ছু নয়, ভোরবেলা উঠবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন, স্মরণ করে আগে 4 জনের কথা বলে দিই, তারপরে মায়েদের এক্সট্রা একটা বলে দেবো। কাকে কাকে 4 জনকে প্রণাম করবেন? পৃথিব্যাং সর্ণ রূপে না, বাংলা বলি নাকি সুবিধা হবে। পৃথিবী পৃথিবী তোমায় প্রণাম। আমার সৌভাগ্য আজ সকালে আবার তোমার বক্ষে ফিরে এলাম। ঘুমালে তো মোরা,
দুই, শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা দর্শন করতে পারলাম। তিন, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, বাবা মা শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, বৌদিদের বলে দিই যাদের শাশুড়ি শ্বশুরের সঙ্গে ঝগড়া তারাও পারবে, কারণ এটা কাছে যেতে হবে না, দূর থেকে স্মরণ করে প্রণাম করে নেবেন। 4 নম্বর, সারাদিন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন তাকে একটা প্রণাম করে নিতে হবে। তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। ব্যাস, বাবাদের শেষ। যে কাজে যাবেন এক দণ্ড শুধু হরিনাম করবেন, এক নাম। 16 নম্বর ত্রিচক্র। চলুন মায়েদের একটা বাকি আছে, এতক্ষণ কিন্তু হাত এইভাবে ছিল বুকে, হ্যাঁ বৃদ্ধ অঙ্গুলিটা বুকে ঠেকে থাকবে, এইভাবে থাকবে। এরপরে কিন্তু সবাই নয়, বৃদ্ধ অঙ্গুলি দিয়ে মায়েরা স্মৃতি সিঁদুরটাকে স্পর্শ করবেন, সাধবা মায়েরা করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে আপনার স্বামীর 1 হাত দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন। বুঝে নেওয়া গেল। এইবার মায়েদের প্রথম কাজ কি? যখন ঘরটা পরিষ্কার করবেন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। কিভাবে মারবেন? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন আস্তে, কৃষ্ণ এটা কতদিন করবেন? 3 মাস 90 দিন কন্টিনিউ 90 দিন করবেন। করে দেখবেন সংসারের কোনো উন্নতি হচ্ছে কিনা। যদি উন্নতি হয় কন্টিনিউ করবেন, নাহলে বন্ধ করে আমাকে ফোন লাগাবেন। হ্যাঁ, গ্যারেন্টি, ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। তবে খেয়াল রাখবেন নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ হয়ে গেলে সারা জীবন করলেও কাজ হবে না। হোমিওপ্যাথি ওষুধ খাবো, আবার ফুচকা দেখলে দৌড়ে যাব, তেঁতুল জলে হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে। বুঝে নেওয়া গেল। নাম অপরাধ যদি না হয় 3 মাসে ফল পেয়ে যাবে। আরে 22 বছর আমার মা বেঁচে ছিল এই হরিনাম করে, লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। 22 বছর বেঁচে ছিল। প্রত্যেক দিন 1 লক্ষ থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করত। হ্যাঁ, নামের দায়িকা শক্তি আছে। তুমি 1 মাস করো মন, তবে অপরাধ না হয়। যে জন শ্রী, তাই খুকি উঠে পড়, পড়তে যাবি তো। যে জন শ্রী কৃষ্ণ কাজ হবে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। কি হলো? কাজ হবে? মুখে নাম করছি আর হাতে ডেড বডি, কাজ হবে কি? 2 সেকেন্ড গিয়ে দেখুন, 2 সেকেন্ডে বুঝতে পারবেন জীবনের কি হয়। সবাই মিলে বাহু তুলুন। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয়, আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ তাই গৌর হরি বল। কি ভেতরটা ঠান্ডা হলো? হতেই হবে। নামের দাহিকা শক্তি আছে, মন প্রাণ দিয়ে নাম করলে ভেতর ঠান্ডা হয়ে যাবে।
এর একটা গুণ কি জানেন? তার প্রমাণ, কেউ আপনার সঙ্গে ঝগড়া করতে আসছে, তো খুব রেগে গেছে, কিছু নিয়ে অশান্তি হয়েছে, ও আসছে আপনাকে দু চার কথা শোনাবে, আপনি আগে থেকেই নাম করতে শুরু করে দিন, আর ও এলেই জোরে জোরে নাম করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যায়নি তাই কি গো, কি মনে করে ঝগড়া বন্ধ হয়ে গেল। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। ताले दाता शिरोमणि गोड़ा विश्वम्भर राय, दाता शिरोमणि गोड़ा विश्वम्भर राय, ओरे जड़ो अंध अतुर अवधि सबारे बिलाय, जड़ो अंध अतुर अवधि सबारे बिलाय, सुधामय भने सबार व्याधि मुक्त हইল, सुधामय भने सबार व्याधि मुक्त हইল, करम दोषेते मोर भोग ना छुटिल, करम दोषेते मोर भोग ना छुटिल। একটা আখরের দুটো করে মানে দিয়ে প্রথমে শুরু হয়েছিল না, আবার শেষেও দুটো মানে দিয়েই শেষ করব। আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, ওরে হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, ওরে এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, ও কি ভোগ না ছুটিল রে, ও সুধাময় ধনে মোর ভোগ না ছুটিল রে। এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবাগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? হিন্দি গাইব না বাংলা গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, শিঘর বংশীবট দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কহিল শ্রীনন্দ নন্দ, শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা তাই গৌর হরি বল, ভজ শ্রী রাধা রমন।
জয় দিতে গেলে আর তো হাততালি দিয়ে জয় দেওয়া যাবে না, কিভাবে দিতে হবে? জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অফিরা নগরী। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অফিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় দ্বিজপতি, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজপত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है, काल शुभ है, जब भी जबान खुले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, जय जय श्री राधे। सब मिला रे ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নবদ্বীপ, বৃন্দাবন, জগন্নাথ ধাম, এই তিন ধামে তিন তত্ত্ব। কিন্তু আজকে যেখানটায় লীলা দর্শনে যাব আমরা, একই জায়গায় একসঙ্গে তিনজনকে পেতে গেলে কলিযুগে বৈকুণ্ঠ ধাম, কলির বৈকুণ্ঠ ধাম কোথায়? চলুন ওই জায়গায় যাব। একসঙ্গে তিনজন এক জায়গায়, কলিযুগের বৈকুণ্ঠ ধাম কোনটা? লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। তোমরা লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা। সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা। মুখে হরি হরি বালু, লীলা দেখবে তাই গৌরী হরি হরি বল। যাই চলো। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে জগন্নাথ ধামে পিপুল বৃক্ষের তলায় সমাধি মন্দির। কে কার সমাধি ওটা? এইবার শুনবো। ভিক্ষা মেগে খায়ো সদা, কৃষ্ণ নাম জপে এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে। এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। ও মায়েরা, দেখবেন অভাবের সংসার হলে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া বাঁধে মাঝে মাঝে। অভাবের তাড়না, ছেলে বলছে মা পেন কিনবো পয়সা দাও, মেয়ে বলছে মা খাতা কিনবো পয়সা দাও, মায়ের কাছে পয়সা নেই, তখনই অশান্তি বাঁধে সংসারে। কার সঙ্গে অশান্তি বাঁধে? স্বামী স্ত্রী দুজন। আর মেয়েদের তো অশান্তি বাঁধলেই একটা কথা মুখে মুখে আছে, বলবো সেটা? কি গো বলবো? চাপার মা বলে দি? হ্যাঁ বলে, হ্যাঁ বলো।
মুখ সামলে কথা বলবে। আমি তোমার বাড়ি যেচে আসিনি, দস্তুর মতো তুমি আমাকে বিয়ে করে এনেছো। এটা জানেন 100 মিথ্যে কথা। সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে, পুরুষ বিয়ে করতে যায় এটা সত্য। একদম গিলে করা ধুতি পাঞ্জাবি পরে তারপরে ওই কি বলে ওটাকে, পায়ে একটা নাগড়া জুতো পরে আর এই মাথায় কি লাগায় বলুন, টোপর, টোপর, একটা টোপর পরে একদম। আর যখন সেজে গুজে নাচছে, বাপ রে বাপ কি চিৎকার, বর এসে গেছে রে, বর এসে গেছে। বরের তখন একবারে ছাতি 56। বাবা এই আসতে, এমন বোকা, তুই তো বিয়ে করতে যাচ্ছিস, টোপর পরেছিস ঠিক আছে, ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে ফেলে দে, শালা মাথায় ঝাঁটকাঠি নিয়ে বিয়ে করতে যাচ্ছে। ওটা সিম্বল, ওইটাই সিম্বল। যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ, দিতে না পারলেই দেবে। এইবার চলুন, সত্যি বলবেন কিন্তু কেউ মিথ্যে বলবেন না। ছেলেটা গিয়ে গো বেচারার মতো যেখানটায় দাঁড়ায় সেখানটায় কি বলে, ছাদ না তোলা, বাবা মুখস্থ করে রেখেছে। যাই হোক, ছেলেটা এসে দাঁড়ালো গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে। এইবার মেয়েটার লোকের কোলে করে এলো, পিড়ের মধ্যে বসে কোলে করে এসে ওই কি বলে পান পাতা চাপা দিয়ে এলো, এসে কভার ঘুরলো 7 বার। কে ঘুরলো? মেয়েটা। পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দিল? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যাচ্ছিল? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু সেটা নয়, 3 বার ঘুরালে হতো নি, 7 বারই ঘুরাতে। আরে হালকা মেয়ে হলে ঠিক আছে, যেগুলো 7 বারই ঘুরাতে হবে কেন? এক্ষুনি মায়েরা বলবে তুমি জানো না 7 পাকে বাঁধা। আমাকে একটু ভেঙে বলুন না মা, কি বেঁধেছেন 7টা পাক দিয়ে? একটু শুনে নিন, এ তত্ত্বটা খুব গভীর তত্ত্ব, মায়েরাও জানেন, বাবারাও জানেন। একটু মন দিয়ে শুনে নিন, কাজে লাগবে। কি কাজ হবে? পুরুষ যারা বিয়ে করে তারা ভাবে এ সারাক্ষণ আমার বউ না, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইমে তোমার বউ নয়। আজ থেকে শুনে নিন, প্রতিবাদ করবেন। হ্যাঁ, কেন বললাম? 24 ঘন্টায় 8টা কাল, 8টা কাল 24 ঘন্টা, 3 ঘন্টা করে কাল। 1টা কাল নারী নিজের জন্য, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে, সারাক্ষণ বউ নয়। কেমন? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী। 7টা পাক কি কি গুনে নাও? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী। ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী। অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী। দাসীবাদী বা কিঙ্করী, ওগো দাসীবাদী বা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলে? সোহাগে ভগিনী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী। বুঝে নিয়েছ? যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি। বুঝে নেওয়া গেল? বাদী, বাদী মানে বিপক্ষ। ওটা সহজে হয়নি, ওটা যদি অন্য কিছু মানে কেউ লাগাতে চায়, পাড়ায় তো এরম লোক থাকে জানেন, গন্ডগোল বাঁধানোর লোক পাড়ায় ভর্তি। বৌদি দাদাকে দেখলাম তেঁতুল তলায় গুজগুজ করছে, ব্যাস তখনই বাদী। বাদী মানে বিপক্ষ। 7টা পাক বুঝে নিলেন? এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার অন্তর্জগতের তত্ত্বটা শুনে নিন। 7টা পাক কেন? আপনারা জানবেন আগেকার দিনে হারিকেন জেলে রাখা হতো, কোনোদিন নেভাতো না বাড়ির লোকেরা।
কি ছোট টিমটিমি আর না হলে হারিকেন, ও দিন রাত জ্বলবে, 24 ঘন্টাই জ্বলতো। দিনের বেলা কমিয়ে দিত, রাত্রিবেলা বাড়িয়ে দিত, জ্বলতো না জ্বলতো নি। এখনো সব উঠে গেছে, ওই জন্যে সংসারে অন্ধকার নেমে এসছে। হ্যাঁ, যত টাকা থাক তবু তার সংসার যেন অন্ধকার, শান্তি নেই মোটে। আছে বলো, এক ফোঁটা শান্তি নেই। যার কোটি টাকা তারও শান্তি নেই, যে মধ্যবিত্ত তারও শান্তি নেই, যে ভিখারি তারও না। কেন নেই? এই কারণগুলো মানতে হবে। আগেকার লোক জ্বালিয়ে রাখতো কেন? সারা রাত জ্বলবে, সকালে গিয়ে দেখবেন হারকিনের কাঁচের ভেতর 10-15 জন চিৎপাত হয়ে পড়ে আছে। কি পোকা পোকা, বুঝলে না? যেমন দীপিকা উজরে অতিকা, এমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়য়, ঘুরিয়া মরয় পাখা। ওগো পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরয়, ঘুরিয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে কঠিন। কে বুঝিবে বলতা, কে বুঝিবে বলতা। বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল যায়। একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। বুঝে নিলে? 7 তত্ত্বে নারী সৃষ্টি। এই আসতে 7 তত্ত্ব কি? কত বলবো, সারা রাত কেটে যাবে। 7 তত্ত্বটা কি? ছোটবেলায় পড়েছো না? 1 চন্দ্র 2 পক্ষ, 7 কি ছিল? সমুদ্র। 7টা সমুদ্র কি কি মনে নেই। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। বুঝে নিলে? 7 সমুদ্র থেকে 7 কলসি জল আনলো, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। 7 তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দিতে হয়। তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া, ভর্তি কলসি দেওয়া। কি গো, তোমাদের এদিকে দেয় না? দেয় না? দেয়। যাই হোক, বেঁচে গেলুম বাবা। তাহলে বুঝে নিলে 7 পাক কেন। ব্যাস, ততটা ক্লিয়ার হয়ে গেল তো? কাল থেকে এবার বাড়িতে বলবে। তবে পুরুষদেরকে সাবধান করে দিচ্ছি, আজ থেকে শুনে নাও। কলসি জল দিয়ে নারী, ওরা যখনই কোনো কেসে হেরে যাবে, সব সময় জানবে নারী কিন্তু জল ঢেলে জিতবে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুমি কেন। যে কোনো কেসে নারী হারতে শুরু করলেই ও জল ঢালতে শুরু করবে। নারী সব সময় জল ঢেলে জিতে। এটা পুরুষরা সচেতন থেকো। হ্যাঁ, তুমি থাকলেও থাকতে পারবে না, 7 কলসি তোমাকে ভাসি ছেড়ে দেবে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন, স্বামী স্ত্রী দুঃখের সংসার। সেদিন ছিল একাদশী, পরের দিন দ্বাদশীর ব্রত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী। বাবা অযাচিত ভিক্ষা করে। অযাচিত ভিক্ষা বোঝেন? দ্বারে যাবে, নাম করবে, যদি কেউ দিল নেবে, না হলে চলে যাবে। চাইবে না কাউকে, কই গো মা দাও না গো, ওসব কিচ্ছু নেই। এইবার চলুন, দ্বাদশীর দিন সকালবেলা, পদ্মা তুমি ভাতের জলটা বসাও, আমি এই সামনের গ্রামটার 5 ঘর ভিক্ষে করে নিয়ে আসি। ব্যাস, কর্তাল হাতে চলে গেল ভিক্ষে করতে। আকাশের অবস্থা আজ কিন্তু ভালো নয়, কখন ঢালবে ঠিক নেই। আমি যাব আসবো, তুমি ভাতের জলটা বসাও। ও গিয়ে শুরু করেছে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, গৌর ভক্তবৃন্দ। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো কবতা। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো
করতা গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে কড়াকড়ি যান প্রভু নিজ সংকীর্তনে ঘরে ঘর যে যা দিচ্ছে ওই নিয়ে চলে যাচ্ছে। হয়ে গেছে 3 ঘর হয়ে গেছে, আর 2টো ঘর। ওহ, আকাশটাও আজকে পিছনে লেগেছে যোদ্ধা। ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। এই যে নামটা বলছি এটা শ্রীবাস অঙ্গনের নাম। শিবাসের নাম থাকবে না, নেই ওই নামের মধ্যে। আর যেটা প্রথমের দিকটা গাইছিলাম ওটা হচ্ছে মহাপ্রভু যখন নগরে যেতেন এই নাম গাইতেন ভক্তরা। আর একটা যেটা শোনালাম ওটা গৌড়ীয় থেকে গায়, ভাজা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। আর শ্রীবাস অঙ্গনের নাম হচ্ছে এটা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। হয়ে গেছে, আর একটা ঘর। হ্যাঁ দাও ব্যাস, আর দরকার নেই বাবা, 5 ঘর হয়ে গেছে। বৃষ্টি আসার আগে বাড়ি ঢুকে পড়তে হবে। ওইখান থেকেই ছুটতে শুরু করলো সনাতন দাস। যেন তেন প্রকারে ঘরে পৌঁছাতেই হবে, হাঁড়িতে জল ফুটছে। আর মাঝ রাস্তায় ঘটে গেল বিপত্তি, কড়কড় কড়াত করে মাথায় বজ্রাঘাত পড়ে গেল। ওরে ভাই ওই তাকিয়ে দেখ, সনাতনের দেহটা দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। একটু আগে করতাল বাজিয়ে হরিনাম করলো, দেখো 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 কর্মফল কাকে বলে। বৃষ্টিটা থামুক, বৃষ্টিটা থামলে একবার ওর বাড়িতে গিয়ে খবর দিতে হবে। এ বাবা কিরম জ্বলছে দেখ দেহটা, কড়কড় কড়াত করে মাথায় বজ্রাঘাত পড়ে গেল, দাউ দাউ করে চলে যাচ্ছে। ওই দেখ, চিৎকার করে উঠলো সনাতন দাস, বাঁচাও বাঁচাও। কে বাঁচাবে, কে যাবে ওই অবস্থায়? যখন পৃথিবী শান্ত হয়ে গেল, মাটিতে পড়ে আছে সনাতনের দেহটা, নিঠর দেহ, কুচকুচে কালো ছায়ের মতন হয়ে গেছে। শুধু 2টো কান দিয়ে অবিশ্রান্ত রক্ত গড়াচ্ছে। চল চল, দেরি করিস নি, একটু বাড়িতে খবর দি, আগে বাড়ির লোকেদের জানাতে হবে। পদ্মা পদ্মা জ্যাঠামশাই, আচ্ছা ও তো নেই, আপনারা একটু বসুন। ভাবছে ভাস নিতে এসছে, পণ্ডিত লোক তো, হয়তো কারো ছেলের অন্নপ্রাশন কি কিছু হবে, ভাস চাইতে এসেছে। আপনারা একটু বসুন, এক্ষুনি এসে যাবে, এই ভিক্ষায় গেছে। এরা হতভম্ব, বলবে কি করে ভাই? পদ্মা উনুনে কি ফুটছে মনে হচ্ছে? না না, ওই বলে গেল তুমি জলটা বসাও, ভাতের জলটা বসাও, আমি 5টা ঘর ভিক্ষে করে আনছি। পদ্মা আমাদের একটা কথা তুমি শুনবে কি? তুমি ওই 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 উনুন থেকে জলের হাঁড়িটা নাবিয়ে দাও। কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? না না, সেজন্য নয়। কি বলবো মা, ফিরে আসবে না আর কোনো দিনও মনের মানুষ ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোনো। মাধুদাস ফিরে এলো নীলাচলে বন্ধুত্ব স্থাপন করে। ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কালে ভালে, যিনি বৃন্দাবনে মাকে বিহারী লাল, তিনি নীলাচলে জয় জগন্নাথ। যেদিন মাধুদাস ফিরছে সেদিন পুরীতে মহরহ উৎসব। একটা গাই নাকি
কেড়ে কেড়ে সোনা দু বলো সজনী তো কেড়ে কেড়ে সোনা দুব উড়িয়া ভাজা কণাটি হউ বলা চন্দিরে সোনা দুব সোনা দুব সোনা দুব কণাটি সোনা দুব ঠাকুর শিলা জগন্নাথ ঠাকুর শিলা জগন্নাথ কথা পচারিলে উত্তর দেল কথা পচারিলে উত্তর দিব সোনা দেব সোনা দেব সোনা দেব জগন্নাথ কেড়ে সোনা দিব জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দিব জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দিব সোনা দিব সোনা দিব মোদের জগন্নাথ কি বলু বড় কথা মোদের জগন্নাথ কি পালু বড় যাত মোদের জগন্নাথ কি পালু বড় কথা মোদের জগন্নাথ কি পালু বড় যাত সোনা দেব সোনা দেব সোনা দেব জগন্নাথ কেড়ে কেড়ে সোনা দিব জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দিব জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দিব সোনা দিব সোনা দিব গোপাল বন্ধুর রূপ ধরে এলেন পুরীতে যখন পুরীতে মাধু দাসের পাতার কুটিরে বন্ধু এক জায়গায় যাবি কোথায় রে আগে বল যাবো তাহলে বলবো কোথায় যাবি চল না মাধু কাঁঠাল চুরি করতে চল না মাধু কাঁঠাল চুরি করতে যা ভেবেছিলাম এইখানেই রেখে দেবো কিন্তু আপনারা তো নড়ছেন না সব শিকড় চালিয়ে দিয়েছে বড় আশা জাগলো মনে ও মাধু কাঁঠাল খাবো একই সনে ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে যায় চল না মাধু কাঁঠাল চুরি করতে যা কাঁঠাল বাগানে পাকা পাকা কাঁঠাল এই বন্ধু আমি তো গাছে উঠতে জানি না একটা পেড়ে নে না দুজনের হয়ে যাবে উঠতে পারি না আরে গাছে উঠতে পারিনি তো কি হয়েছে একটা পারবি কি করে পারবো আমার কাঁধে ওঠ তুই আমায় পারবি বন্ধু যে ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে তাকে বলছে তুই কি আমায় পারবি বন্ধু ভগবান বলে উঠ তবে দেখি একদম কাঁধে নিয়েছে এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল এক হাতে ধরেছে পাকা কাঁঠাল আর ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে ওরে মাধু আমি কি কাঁঠাল খাবার জন্য এসেছি রে জানো জনম এমন পাই রে জনম এমন পাই রে তোর মতো ভক্তে চরণের ধুলি বলি জনম আমার তোর মতো ভক্তের চরণ ধুলি তোর মতো ভক্তির চরণ ধুলি জনম এমন পাই রে ও মাইরা পাকা কাঁঠাল তো এক হাতে রাখতে পারে যেই পাক দিয়েছে ধপাস আর যেই ধপাস করে কাঁঠাল পড়ে গেছে ব্যাস প্রহরীরা ছুটে এসছে ভগবান কি করলো জানেন তো কাঁধের ওপর থেকে ভক্তের পা দুটোকে এক ঠেলা মেরে সরিয়ে দিয়ে দৌড় রানীমার কাঁঠাল বাগানে পাঁচির ছিল পাঁচিরে পেরেক ছিল পেরেকে লেগে উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেল সে যাই যাক সোজা গিয়ে জগন্নাথ একবারে সিংহাসনে যেন কিচ্ছু জানে এখানে প্রহরীরা ছুটে এলো কাঁঠাল পড়ে আছে চোর গেল চোরটা কোথায় রে ও ভাইয়া হাই দেখ কি রে দেখে গাছের ডালেতে ঝুলিছে মাধু গাছের ডালেতে ঝুলিছে মাধু জয় জগন্নাথ বলছে শুধু জয় জগন্নাথ বলছে শুধু বন্ধু এবার বাঁচাও বন্ধু এবার বাঁচাও ঘোর বিপদে পড়েছি গো বন্ধু এবার বাঁচাও আমি ঘোর বিপদে পড়েছি গো তুমি বিনাম হরি বন্ধু এবার বাঁচাও ঘোর বিপদে পড়েছি গো এবার বাঁচাও বন্ধু এবার বাঁচাও সেই চোরটা না থালা চোর মেরেছিলাম বলে রানীমা অনেক কথা বলেছিল মারার দরকার নেই ওকে নিয়ে চল রানীমার কাছে রানীমা বলছে বাবা কাঁঠাল খাবার দরকার ছিল বলতে পারতিস চুরি করার কি দরকার
তুই তো আমাকে বললি আমি কাঁঠাল দিতাম। হরি বল হরি বল। নিজের ঘরে চোর পুষে রেখে পরে ছেলেকে চোর বলতে লজ্জা করে না? আমার ঘরে চোর? হ্যাঁ, আপনার মন্দিরে জগন্নাথ আমাকে জোর করে নিয়ে চুরি করতে গেছে। কে বলছি? কি বলছিস রে বাবা? আমি মিথ্যে বলছি? আসুন আমার সঙ্গে বন্ধু। ও বন্ধু, ও বন্ধু, সত্যি বলবে চুরি করতে গেছলে আমার সঙ্গে, হ্যাঁ কি না? সত্যি কথা বলো বন্ধু, বলে দিলাম। বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, বন্ধু কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। সত্যি কথা যদি না বলো বন্ধু, আমি কিন্তু মাথা কুটে মাথা ফাটিয়ে ফেলবো, বলে দিলাম। সত্যি বলো, চুরি করতে গেছলে হ্যাঁ কি না? কি করবে জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাবে, আবার ভক্তকেও রক্ষা করতে হবে। কি করবে জগন্নাথ? বুঝে পাচ্ছেন কি করলো যেন? ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, পুরনি খানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখাইয়ে দিল, পুরনি খানি ছিঁড়ে রয়েছে। বলি পাঁচিরে রই পেরে খেতে হই হরি হরি ছিঁড়ে রয়েছে, ও গৌরনি খানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিয়ে মাধুদাস চলে এলেন পিপুল বৃক্ষের তলায়। একবারে বৃদ্ধ দশা, আর কথা বলার ক্ষমতা নেই। ডাক দিল, বন্ধু। বন্ধু একবার আসবে বন্ধু? ওই পুরীর জগন্নাথ মাটির ভাঁড়ে করে জল এনে ভক্তকে শৌচ করালে, নববস্ত্র পরিয়ে দিলেন। মাধুদাস বললে, বন্ধু জীবনে আমার দুটো ইচ্ছা তুমি পূর্ণ করে দিও। কি? জীবনে অনেক দিন থেকে ইচ্ছা, আমার মৃত্যুর পর আমার সমাধিটা তুমি করবে। ঠিক আছে, করব। আর একটা কথা বন্ধু, কি? একবার আমাকে কোলে নেবে? তখনও ভগবান বুঝতে পারছে না ভক্তের কি চাওয়া। আমায় কোলে নেবে বন্ধু? নিশ্চয়ই নেবো, এসো। যেই কোলে উঠেছে, জগন্নাথের গলাটা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মাধুদাস বলে উঠল, বন্ধু এবার সময় হলো, নিয়ে চলো আমায় ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, নিয়ে চলো ওই ভব সিন্ধুর কুলে।